দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিও দেখেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অসংখ্য কমেন্টস করেন যে ডেলিভারি কতদিন পরে মাসিক শুরু হয়। আসলে প্রশ্নটা সহজ কিন্তু উত্তর দেওয়া একটু জটিল। কারণ মাসিক তো মানে বাচ্চা ডেলিভার হবে, কিন্তু ডেলিভারি তো আসলে হয় দুই প্রকারের। একটা হচ্ছে নর্মাল ডেলিভারি, একটা হচ্ছে সিজারিয়ান ডেলিভারি। এখন নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে যদি সেই মা বুকের দুধ পান করায়, সেই ক্ষেত্রে আপনার 6 থেকে 7 মাস পরে যে হলো মাসিক হয়, যেটা স্বাভাবিকভাবে দেখা যায়। কতজনের এর আগে হয় এটা হলো একটা ব্যতিক্রম। কিন্তু যদি সিজার হয় আর যদি বুকের দুধ পান না করায়, সেই ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 মাস পরে আবার মাসিক হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি দেখা যাচ্ছে যে সিজার হয়েছে কিন্তু বুকের দুধ পান করায়, সেই ক্ষেত্রেও কিছুটা সময় 4-5 মাস পরে যায় মাসিক হয়। তা আমরা মূলত পক্ষে যেটা বুঝলাম যে নর্মাল ডেলিভারি এবং যদি বুকের দুধ পান করায়, সেই ক্ষেত্রে জিনিসটা বেশি ভালো মায়ের জন্য। কারণ যখন নর্মাল ডেলিভারি হবে তখন 45 দিন পর্যন্ত ব্লিডিং হতে থাকে, হালকা হালকা করে ব্লিডিং হতে হতে এক্ষেত্রে আহ, যে মা নর্মাল ডেলিভারি হলো তার অনেক উপকার হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে সিজার করলে তো এই ব্লিডিং গুলো সাধারণত হয় না, যার কারণে একটু সমস্যা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যখন বুকের দুধ পান করাবে, প্রত্যেকটা শিশু 6 মাস পর্যন্ত যদি বুকের দুধ পান করায়, প্রত্যেকটা খাবারে যে উপাদান আছে ন্যাচারাল ভাবে সে পাইতে থাকে। কারণ বুকের দুধ হচ্ছে সর্বশ্রেষ্ঠ খাবার শিশুর জন্য। প্রত্যেকটা মায়েরই উচিত সে বুকের দুধ পান করা। আর আরেকটা বিষয় যেটা না বললেই নয়, যদি বুকের দুধ না পান করায়, সেই ক্ষেত্রে সেই মা আবার সে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, প্রেগনেন্ট হওয়ার ঝুঁকি থাকে বেশি। আর যদি বুকের দুধ পান করায়, সেই ক্ষেত্রে 6-7 মাস পরে যখন মাসিক হবে তারপরে যে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে সবসময় আপনাদের ভালো সেবাটা দিতে পারি।